সবাইকে গুড মর্নিং। সকালটা তোমাদের সাথে শুরু করলাম। অ্যাকচুয়ালি সকাল সকাল তোমাদের সাথে কথা না বললে, তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমার যেন দিনটা খুবই ভালো যায় না। এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, দুধটা এবার গুলে নেব, কারণ কর্তামশাইয়ের অফিস যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে রান্নাটা করে দিতে পারিনি, কারণ সকাল সকালটা উঠতে পারিনি, এতটা শরীর খারাপ ছিল। জানি না তোমাদের মতো কার কার আমার মতো হয়, কারণ সি সেকশন ডেলিভারি হওয়ার পর আমার পিঠে শিরদাঁড়ায় এত পরিমাণ যন্ত্রণা করে যেটা ধারণার বাইরে। তো তার জন্য মাঝে মাঝে সকালবেলা আমি উঠে রান্নাই করতে পারি না। এখন এখানে চা বানিয়ে নিচ্ছি, অন্তত চাটুকু খেয়ে তো কাজে যাক, সেইটুকুনি শুরু তো সকালটা করতে পারো ভালো হতো। আর তোমরা কিন্তু জানোই অম্বুবাচী লেগে গেছে, আর অম্বুবাচী লাগার জন্য আমার শাশুড়ি মা কিন্তু একদিন পুজো দেবে না, কারণ উনি অম্বুবাচী পালন করেন। তো রীতিমতো গোপাল সোনাকে আর রাধাকৃষ্ণকে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে। আর ওখানে তোমাদের কিছুক্ষণ বাদেই ভিডিও স্কিপ না করে দেখবে যে আমাদের গোপাল সোনার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। এমনকি আমাদের জানায়ও নি। আর যদি উনি জানাতো তাহলে কবে গোপাল সোনার অবস্থাটা ঠিক করা যেত। রীতিমতো গোপাল সোনাকে দিকে তাকিয়ে দেখি গোপাল সোনার চোখ দুটোই নেই, মানে পাথরের চোখ ছিল, সেই চোখ দুটো পড়ে গেছে, তো উনি আর ঠিক করে লাগায়নি। আমি আমার কর্তামশাইকে ফোন করে বললাম যে দেখো আজকেই কাজের দিয়ে ফিরে আগে গোপালের চোখ নিয়ে আসবা, কালকে আগে গোপালের চোখ লাগাবো, নাহলে গোপালের দিকে ফিরেও তাকানো যাচ্ছে না। তো আমার এই ছোট্ট সিংহাসনে দুটো নতুন অতিথির আগমন, আবার কয়দিন বাদে ঘুরে ফিরে চলে যাবে নিজেদের বাড়িতে। আর এখানে এক বালতি কাচাকুচি করে রেডি। আমার মাম্মা মেয়ের গানটা তোমরা একবার শুনে নাও। আমার সোনা আমার সোনা আমার মনা আমার সোনা গই গই আমার সোনা। এখানেই মাম্মামের গানটা শেষ হলো, আর শুরু হলো কারেন্ট অফের। মানে এই গরমে বাড়ি আসার পর দিয়ে জামাই ষষ্ঠী দিয়ে কারেন্ট যে এত ঘন ঘন যায়, মানে ধারণার বাইরে। আগে তো কয়দিন আগে রেলের দিয়ে কারেন্ট কেটে গেল বস্তিতে, সেখানে তো মিনিমাম 2-3 ঘন্টা ধরে কারেন্ট বন্ধ ছিল। আর এখন আবার কিসের জন্য কারেন্ট বন্ধ দিচ্ছে সেটা ঈশ্বরই জানে। তো এখানে সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, আর মাম্মামকে বলছি আমাকে একটু হেল্প করতে। কিন্তু এই দুষ্টটাকে দেখো ক্যামেরা দেখে এমন ঢং করছে যেন মনে হয় ও কিছু পারেই না, কিন্তু অর্ধেক সময় কিন্তু ওই আমার হেল্প করে। সত্যি বলে, মানে মেয়ে সন্তান তো মায়ের বিপরীতই হয়, যা বলে আর কি সবাই। তো মাম্মা মামাকে প্রচণ্ড হেল্প করে। আর এখানে দেখো সকাল সকাল আমার জন্য ছাতু গুলে নিয়েছি, আর মাম্মামের জন্য গুলে নিয়েছি চিরা দুধ। ও কিন্তু সকালবেলা এটাই খাবে। আর আমি মাঝে মাঝে ভাত যখন খেতে ইচ্ছা করে না, তখন ভাতটাকে স্কিপ করে এই ছাতুটা খেয়ে নিই, একটু গাঢ় করে গুলি। আর এখানে মাম্মাম তাকে বলছে আমি খাবো না, আমি খাবো না। আমি বলছি খাবি না মানে? না খেলে শরীর কোথা দিয়ে ঠিক থাকবে, শরীরটা আরও খারাপ করবে। তা আমি বললাম ঠিক আছে, দুধটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাক, আমি ততক্ষণে ছাতুটা খেয়ে নিই। কারণ আজকে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল যে আমি আর নিজেকে আটকাতেই পারিনি। আর এই ঠান্ডা জলে ছাতু গুলে একটুখানি নুন চিনি দিয়ে এত অমৃত লাগে। মামামের অবস্থা দেখেছো, এখানে ভূত হয়ে শুয়ে রয়েছে, খাবে না বলে বোতলের উপরে পা দিয়ে। মানে ওকে একটা জিনিসে ভয় না দেখালে হয় না। তো রীতিমতো এখানে আমি খাওয়ার পর মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, আর টিভিতে একটা গান শুনতে শুনতে তালে তালে একটু নেচেও নিলাম। দুপুরবেলা লাঞ্চের ভিডিও কিছুই ক্লিপ নেওয়া হয়নি, তো এখন দুপুরবেলা বিশ্রামের। আর সারাদিনে আমার মাম্মামের ঘরের অবস্থা দেখো, ওকে ঘুম পাড়িয়ে দেন আমি ঘরটা গুছাবো। তো চলো দেখো ঘুমানোর আগে ওর ঢংটুকু একবার দেখো। আমি বলছি মাম্মাম লাইটটা অফ করে দাও, ও আর চলে গেছে সোজা লাইট অফ করতে। আমি বললাম থাক লাইট অফ করতে হবে না, আগে একটু শোতো, দেখি তুই কিভাবে ঘুমাস সেটা সবাইকে দেখাই। ওই যে শুয়ে পড়লো। আমি বলছি মাম্মাম চোখটা বন্ধ করো, এই দেখো চোখ বন্ধ করেছে দেখো, আবার হাসছে মিটি মিটি করে, বলছে আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। দেখো দেখো ওর ঢংটুকু দেখো। আমি বলছি সত্যি সত্যি একটু চোখটা বন্ধ কর, আমি একটু ভিডিওটা তুলি। ও তো শুনছেই না, বলছে না মাম্মাম আমি শোবই না শোবই না। নাও এবার আমিও চলে আসলাম ওর পাশে। তো এখন একটু ঘুমাবো, দুপুরবেলার ভাত ঘুম যেটা না দিলে সম্পূর্ণই নয়। আর এখন বিকেল হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে পড়েছে,
ছাদের দিয়ে জামা কাপড়গুলো নামানো হয়ে গেছে, কারণ একটু আগে যা বৃষ্টি হলো সেই বৃষ্টি মেঘ গর্জন মানে ধারণার বাইরে। আর এখানে দেখো টুকি টুকি করছে, আর প্রায় ঘড়ির কাঁটায় 5:45 মতো বেজে গেছে। ও বলছে মা দাদা কখন আসবে, দাদা কখন আসবে। আর বিকেলবেলা হলেই যারা আগে থাকতে আমার ভিডিও জানো যে আমার বাবা কিন্তু প্রত্যেকদিন বিকালবেলা আসার। এই যে আমার বাবা চলে এসছে, ওকে ঘুরিয়ে এনে বাবা একটু শুয়ে পড়েছে, কারণ বাবার খুব কষ্ট হয়ে গেছিলো। আর এখানে দেখো ও দাদার সাথে দুষ্টুমি করে যাচ্ছে, সেই দুষ্টুমির কোনো অন্ত নেই। আর আজকে আমার মাও চলে এসেছিলো। আসলে এতদিন মেয়ে থাকার পর মা আর পারছে না, মা বলছে না একবার গিয়ে একটু দেখে আসি। আর এখানে মা বাবা এসছে বলে একটু চাও করে নিই, জানোই তো দুধ চা। আমি ভেবেছিলাম লিকার চা করবো, তো বাবার সাথে প্রত্যেকদিন আমি লিকার চাই খাই, কিন্তু আজকে মা এসছে, মা যেহেতু দুধ চাটা খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম একটু দুধ চাই করে নিই। তো এখানে টোস্ট বিস্কুট দিয়ে আমি চায় ডুবিয়ে ডুবিয়ে চাটা একটু খেয়ে মজা করে নেবো। আর ওখানে নিমকিও ঢেলে নিয়েছি। আর বাবা তো বাবার হাতে চায়ের কাপ রয়েছে। আর এখানে মাম্মাম দেখো আবার ক্যামেরা অন দেখে ও চলে এসছে। আমি বললাম যা তোর দাদার কাছে, না হবে না, ও যেহেতু দেখছে আমি ভিডিও করছি ও আমার পিছনেই থাকবে। দেখো অবস্থা। আর এই দেখো বাবাকে চা খেতে দেয় না, বরং বলছে দাদা একটু দোল দাও। তো বাবা লাস্টে বললো ঠিক আছে একটু দোল দিয়ে নিনে। আর বাবারও তো বয়স হয়েছে, পারে না। এখানে মা চলে যাচ্ছে দেখে মাম্মামের তো দুঃখের অন্ত নেই। তো একটু পরে রিয়াকশনটা দেখতে পারবে যে মাম্মাম কতটা পরিমাণে কান্না করছিল আর কি। এখানে ও রীতিমতো নুনকে ফ্লাইং কিসে দিয়ে দিল, নুনও ফ্লাইং কিসে দিয়ে দিল। তো আমি বললাম চল একটু এগিয়ে দিয়ে আসি, তো ও আমার পিছ পিছ দৌড়াচ্ছে। আর কি অন্ধকার, আমার হঠাৎ করে মনে পড়লো লাইটটাই তো জ্বালাতে ভুলে গেছি। আর এই জায়গাটা না মাটিটা এতটাই নরম যে বৃষ্টি পড়লে প্রচণ্ড কাদা হয়ে যায়। আর এই যে টিনের ঘরটা দেখছো ওটা হচ্ছে আমাদের গ্যারেজ, মানে আমাদের ছোট্টখাট্ট আর কি গ্যারেজ, আমার বর গাড়িটা রাখে। আর এই যে চলে যাচ্ছে আমার মা আর বাবা, মামা এখান দিয়ে টাটা করছে। তো রিয়াকশানটা কিন্তু একটু পরেই আর কি শুরু হবে। তো মা বাবা চলে গেল, এদিকে দুগ্গা দুগ্গা বলে আমি দুগ্গা দুগ্গা বলে ঘরে এসে গেটটা আটকিয়ে দেখি মাম্মাম এদিকে কান্না করছে। দেখতেই পাচ্ছ কিরকম কান্না করছে, জিনিসপত্র ছুটছে। উল্টো আরও ক্যামেরা দেখে একটু বেশি অ্যাক্টিং হয়ে যাচ্ছে। ভেবেছি কি ওকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করে দেবো, এত পরিমাণ অ্যাক্টিং করতে পারে যে এখন দিয়ে যদি ও ট্রেনিং দেয় ভালো জায়গায় কাজ পেয়ে যাবে। দেখো সব ফেলিয়ে দিয়েছে, ওর কিন্তু প্রত্যেক দিনের রুটিন, সে কাটুক আর না কাটুক এই ড্রেসিং টেবিলে যা থাকবে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলিয়ে দেবে। তো আমি ওকে খাটে উঠিয়ে রীতিমতো আমি বললাম দাঁড়া বাবা সন্ধেবাতিটা দিয়ে নিই, দেরি হয়ে গেছে বড্ড। ও ক্যামেরাটা অন দেখে একা পেয়ে ক্যামেরাটা নিয়ে কি শুরু করে দিয়েছি। এমনি তো আমি স্ট্যান্ডটা বার করতে ভয় পাই ওর কারণে, যদিও ভেঙে দেয়, তার মধ্যে আবার ও ক্যামেরাটা নাড়াচ্ছে। বলো বলো, কিন্তু সেই সুখ আমার কপালে কোথায়। ও সেই রীতিমতো নাচ করে যাচ্ছে আর ক্যামেরাটাকে দুলিয়েই যাচ্ছে। অনেকবার বারণ করার পরেও শোনেনি। দেখো অবস্থা, দেখো কিভাবে ক্যামেরাটা দুলাচ্ছে। লাস্টে আমি বাধ্যই হয়ে যাব ওখান থেকে ক্যামেরাটা সরাতে। আমি ওকে বলছি বাবা নাড়াস না, বাবা প্লিজ নাড়াস না। না আমাকে কেন দেখা যাচ্ছে না, তোমাকে কেন দেখা যাচ্ছে, এইটা ওর মনে বড় প্রশ্ন। আর আমি বকা দিচ্ছি বলে ওইদিকে রীতিমতো ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, লাস্টে বসেই পড়েছে। কিন্তু দেখো কতক্ষণও বসবে, তোমরা শুধু ওর দুষ্টুমিটা দেখে যাও, ওর দুষ্টুমি শেষ নেই। আমি বললাম থাক বাবা আমি ক্যামেরাটা সরিয়ে নিই, আর আমার রিস্ক নিয়ে লাভ নেই। তারপরে এই দুটো জিনিসই গেলে ব্যাস আর ভিডিও আর করা হবে না। সন্ধ্যেটা ঠিক করে নিলাম, তারপরে আমি ভাবলাম ওইদিকে একটু মাম্মামের দিকে তাকিয়ে নিই ও কি দুষ্টুমি করছে। তো ওকে বললাম বাবা একটু পাখাটা বন্ধ করে দে। তো সত্যি কিন্তু কথা শুনে পাখাটা বন্ধ করতে গেছে, বলছে মাম্মাম তুমি ক্যামেরাটা ওখানে নিয়ে গেলে। আমি বললাম হ্যাঁ, কারণ তুমি তো ফেলিয়ে দিচ্ছ, তাই জন্য আমি ক্যামেরাটা ওখানেই নিয়ে গেছি, কারণ দুটোরই সেফটি দরকার। কারণ তুমিও পড়বে, ক্যামেরাটাও পড়বে, ফোনটাও যাবে, তিনটে জিনিসের একসাথে ক্ষয়ক্ষতি হওয়ার দরকার নেই বাবা। তার চেয়ে আমি ক্যামেরাটা এখানেই সেট করে নিই। এই যে তোমরা বলো আমি কেন এতদিন ভিডিও দিইনি, কেন দিইনি, এই কারণে মাম্মামের দুষ্টুমির কারণে আমি কোনদিন পাগল হয়ে যাব। কারণ না ভিডিও করতে পারি, না ক্যামেরা ধরতে পারি, না কিছু করতে পারি। আমি কিন্তু আয়না দিয়ে রীতিমতো পিছনে দেখে যাচ্ছিলাম যে মাম্মাম কী করছে। যদি খাটের দিয়ে বাইরে জাজ পড়ে যায়, ওর তো কোনো দুষ্টুমির সীমার অন্ত নেই। আর এখন দেখো ভয়েস ওভার দিচ্ছে, সেখানেও দুষ্টুমির অন্ত নেই, আমাকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। তো সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করার পর এবার চলে আসলাম রাত্রে রান্না নিয়ে। আমি কিন্তু রাত্রে রীতিমতো রান্না করি না, আমি একবারেই রান্না করে রাখি। কিন্তু আজকে যেহেতু সকালবেলা কিছু রান্না করিনি আর কালকের খাবার দাবার ছিল, সেগুলোই দুপুরবেলা আমি আর মাম্মাম খেয়েছি। তো এখন কর্তামশাই এর আদেশে রাত্রিবেলা মাছের ঝোল করছি। তো এখানে মাছের ঝোল কষিয়ে জল টল দিয়ে আলু টালু চাপিয়ে দিয়েছি, এবার ফুটবে, দেন আমি মাছটা দেবো। তো মাছগুলো দেখেই বুঝে গেছো কী মাছ, এটা হচ্ছে বেলে মাছ। তো আমি বললাম মাছের ঝোল হতে হতে ভাতটাও বসিয়ে দিই। চালগুলো ভালো করে ধোবো, আমি কিন্তু ওই 3 বার চাল ধুই না, মিনিমাম 7-8 বারের উপরে
ধুই, ভালো করে জলটাকে পরিষ্কার করে তারপরে আমি ভাতটা বসাই, কারণ ওই 3 বার ধুলেও না সেই নোংরা নোংরা জলটা থেকেই যায়। তো আমি একেবারে অনেকটা করে ধুয়ে তারপরে বসাই। এখানে দেখো চালটা ধোয়া হয়ে গেলে আমি বসিয়ে দেবো। তারপরে কালকের জন্য সবজিটুকু আমি কেটে নেব, কারণ এই সপ্তাহটা আমার বড় ডে ডিউটি। তো আমি সকালবেলা উঠে ওই সবজিপাতি কেটে তারপরে রান্না করতে করতে আরও দেরি হয়ে যায়। আর যদি বাইনি চান্স 5:30টার সময় আমার সাথে সাথে আমার মাম্মামও উঠে যায়, তাহলে আমার কিন্তু রান্নাটা করা হয় না। ওই জন্য আমি রাত্রিবেলায় সবজি কেটে রাখি ওর ডে ডিউটিতে। আর নাইট ডিউটির ব্যাপারটা আলাদা। তো এখানে রান্না বান্না করে চলে এসেছি আমার মামামের কাছে। ও দুষ্টুমিটা দেখো আমার সাথে খুনছুটি করছে। আর এখানে ওর বাবাও চলে এসছে কাজের দিয়ে। দেন ওর বাবার মানি ব্যাগটা নিয়েছে, তো এদিকেও মানি ব্যাগ নিয়ে খেলুক। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।